ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন। এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন তিনি স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, মাওলানা আমি আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি? হ্যাঁ পারবো। শুনে নেন, কি আমল করলে পারবেন? শুধু নবীদের আন্দোলন করলেই হবে না, ওটা তো আপনি শারীরিক আপনি মেহনত করবেন, কিন্তু জবানি একটা মহব্বত করবেন। সেই জবানি মহব্বত হলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় নবীজির দরুদ শরীফ পাঠ করবেন। বড় যদি না পড়তে পারেন কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আমলের বরকতে সুন্নতের পুরাপুরি ইত্তেবা করার কারণে নবী মুহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন, এবার আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পরে বলে, ইমাম শাফি রে, আমি এমনি তোমার ঘরে আসি নাই, আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে, মাজলুম আমার একজন ওয়ারিস, আমাদের প্রতি নবীদের ওয়ারিস, আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারের মধ্যে যেইভাবে আটকায় রাখছে, আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম শাফি, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙ্গে, তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না। আল্লাহু আকবার। উনি দ্রুত গতিতে উঠিয়াও বাজানো আবার নতুন করে ওযু বানাইয়াও উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছে দিয়ে আসো। খুব খেয়াল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে। বাবা বাজার মনে রাখবেন, শেষ ভালো যায় সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, এখন আপনি যে হয়তোবা ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরে বাবাজি, কাহাল বাইরা বগুড়ার বাবারা, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা, আপনারা ফসল কাটার পরে যদি আমি ঘরে না নিতে পারি, এর চাইতে বড় বেদনা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত বসে থাকলেন আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না, দোয়াটা কবুল করাইতে পারলেন না। এর চাইতে পোড়া কপাইল হতভাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না। একটু নিজের বুঝান, মন কেন করো ছুটাছুটি? আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি, আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আরে বাবাজি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে একজন খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কথা বলে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়, বিনা
বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসের লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাসের লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর ये मेरे लिए बहुत बड़ा खुशखबरिया है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও শুনে নাও। নবীজিকে আমি মহব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও শুনে নাও শুনে নাও, নবীজির সুন্নত হলো কেউ যদি খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায়া বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফাড়া। বলে এটা তো বুকের সাইটে, এই দেখো পিঠের সাইটে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড়ও ছিঁড়ে গেছে। এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও, এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে যে খাদেম গেছে, খাদেম যে কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ। কোন বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নাই? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নাই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমনে নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া
জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয়, হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজায় দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নাতুল উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব, আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাতুল মর্দে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস, এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না, ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস, কেউ উঠাউটি করবেন না। মাশাআল্লাহ। হ্যাঁ, কয়বার? একবার তো হইছে। মুহতারাম হাজিরিন, আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দিকে, পাগলটার সাথে মুনাজাত করবে, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। বলেন কি হয়েছে? মুসলমান ভাইরা বলেন, কোরআন শরীফ কয় পারা? আবার জোরে কর। আর একবার। 10 পারা, 10 পারা, 10 পারা। কয় ভাগ হইল? 2 ভাগ সভাপতি সহসভাপতির কাছে জমা দিলাম। মাত্র 1 ভাগের একটা আবদার করব। দেখতে চাই কারা কারা নবীজির সিরাতকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত আশিক রসুল উম্মত হইয়া এই ময়দানে 10টা ব্যক্তির কাছে নয় বাজান, সবাই মিলে মাত্র 10,000 টাকা, 10 পারা কোরআন শরীফ, 1 ভাগ কোরআন শরীফকে মহব্বত করে একটু দেখতে চাই এই কাবা ধরা হাতে। হুজুর 500 খান টাকা আমি নবীজির এই সিরাত সম্মেলনে বয়ান শুনে উম্মতের আলেমের হাতে দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন। কত ভাইয়ের চাকরির ব্যবস্থা হয় না, কত ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কত ভাইয়ের কঠিন রোগ দূর হয় না। বাবাজি, কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। 10,000 টাকা আমি দেখতে চাই। মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ জাহাঙ্গীর আলম ওসমানী। 500 খান টাকা নগদ। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আপনার আরেকজন গোলাম মাশাআল্লাহ 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। মুসলমান ভাইরা আমার, আর 9,300 খান টাকা আমি আপনাদের কাছে চাই। কোরআন শরীফের মহাব্বত অন্তরে নিয়া নবীর সিরাতকে ভালোবাসিয়া দেখতে চাই বাজান। 300 মাস। কি নাম? আমিনুল ভাই আমার 500 খান টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। বাজান, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না বাবা। এই পাগলের হাতে টাকা দিলে আপনি ঠকবেন না। একটা নিয়ত করে সিরাত সম্মেলনে উম্মতের আলেমদের পক্ষে আপনি থাকবেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকবেন। রব কবুল করবেন ইনশাআল্লাহ। বাবাজি, আর মাত্র আমার বন্ধুগণ 9,000, আমার ভাইরা, আমার বাবাজিরা 8,800 খান টাকার দরকার। আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ। একটা কোরআন শরীফের হাদিয়া নগদ 300 খান টাকা, 200 খান টাকা হুজুর আমি আপনার হাতে দিলাম। 10 লরি একের বোঝা। কত টাকা পয়সা, কত টাকা নষ্ট হয়ে যায়। যুবক ভাই, যদি তোমার কাছে থাকে তাইলে তুমি দিবা, না থাকলে না দিবা, কিন্তু টাকা চাইছি দেখে যে তুমি চলে যাইবা, এটা হতে পারে না ভাইয়া। দেখতে চাই অন্তরে কার অন্তর নবীর মহব্বত আছে। 300 খান টাকা, 200 খান টাকা একটা
মাশাআল্লাহ। আল্লাহ আপনি না এই কোনাটাই বেশি ডিস্টার্ব দিচ্ছে। আরে বুগরার ভাষা কয়া লাগে, তোর কেলাচ্ছু কেন রে, অত কেন তোরকে হাসি। মাশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আবির ভাই 200 খান টাকা, রব্বে কাব আপনি কবুল করেন। 10 পারা কোরআন শরীফকে আমি একটু মিলাইতে চাইছি বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কোথা নষ্ট হয়ে যায় বাবা। আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি, এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাবড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করবা। সেই দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা সুরাসুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনার? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে। ভাইয়া চলে যাস না রে ভাই, দুই একজন ওঠাউটি করতেছ দেখতেছি সবাই না, আপনার আবার মন খারাপ করেন না। আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো। এই পাগলের সাথে দোয়া কইরা যাইও, এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবারও যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি। এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার সুযোগ হয়েছে। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবে, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। মাহবুব আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার ওই ভাই বাবা ধনী গরিব যারাই আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা নেক আশা তুমি পূরণ করে দিও। কাছেই বাজান আমার দিল বলে আজকের তো আল্লাহ ফিরে দিবি না, আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইর আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডান বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডান দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক,
মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এইদিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন, এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে তাড়াতাড়ি, একেবারেই যাইয়া খুঁজে পেলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজারের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন, পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলো। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নবীকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজে চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উতবা সাইবা জানতে পারে, তোমার উপরে স্টিম নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা নবীর মহাব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করল, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললেন, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দেখে আবু যর গিফারি একটু কাল কেমন করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুখে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে, আপনার আদর্শকে আপনি নবীজির আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব, উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন, ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কাজী বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাহাবা একরামদের বয়ান শুনেছেন, এখন আমি আপনাদের কাছে বলতে
চাই এইখানে ইমাম শাফির অনুসারী থাকতে পারেন, এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন। কান লাগান, দিলের কান লাগান বাদান। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। এই জায়গায় বাদান ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী হইতে পারেন। এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হতে পারি। যারা মাযহাব মানি আমার বন্ধুগণ, পৃথিবীতে আসলেই তো মাযহাব হলো চারটা। কথা বলেন কয়টা? এই চার মাযহাবের চার ইমাম সাহাবায়ে কেরামদের পর বাবাজি তাবিঈনগণ, এরপরে আইম্মায়ে মুজতাহিদগণ, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নকল করেছিলেন। আজকে আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, আজকে আমার খানার মধ্যে নবীর সুন্নাত নাই, আজকে আমার চেহারার মধ্যে নবীজির নূর নাই, আজকে আমার কথাবার্তার মধ্যে নবীজির সিরাত নাই। আরে বাবাজি, লম্বা করব না, অতি সংক্ষেপ একটা ঘটনা শুনেই। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, প্লিজ অনুরোধ করব সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করবেন বাজান, অনুরোধ করে বলতেছি, কেউ ডাইনে থেকে কাউকে বামে আসতে দিবেন না, আমার নজরের সামনে যেন না পড়ে। আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না, একটু খেয়াল করবেন বাবা, ওলি আল্লাহ হয়ে যাবেন। একটু তাকান, আমার দিক তাকান, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ, মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে বগুড়া জেলার রাজশাহী বিভাগের কাহালু থানা বীরকেদার ইউনিয়নের আওতাগত অন্তর্গত আল্লাহ গো, এই জোগাড় পাড়ায় সিরাত সম্মেলন শেষে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরত দিও না। তুমি যদি কবুল না করো, কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো, কে দয়া করবে গো আল্লাহ? তুমি যদি মাফ না করো, কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ গো, উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেকে সমালোচনা করে, বাহিরের মেহমানদের সাথে নাকি এরা মোনাজাত করে না। কে বলেছে? ছোটকাল থেকে এই সমস্ত অঞ্চলে মাহফিল করি, কোনদিন তোমার বান্দারা হইহাল্লা করে বিশৃঙ্খলা করে মাহফিলে ডিস্টার্ব দেয় নাই। আজও দেখো না, নবীজি সিরাতের আলোচনা শুনল। আল্লাহ গো, ও আল্লাহ, জানি না কার মনে কি চাই গো আল্লাহ, জানি না কার মনে কি বেদনা। আল্লাহ গো, কার জানি দাদা দাদি নেই, কার জানি নানা নানি নেই, আবার কার জানি মা সে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই। আমি কারে ডাকিব আম্মু গো, আম্মু আম্মু বলিয়া, আম্মু আমায় থুয়া রইলেন কবর দেশে শুইয়া। প্রাণের বাবা, বাবা গো, বাবা বাবা বলে ডাকিব কারে? বাবা আমায় থুয়া ঘুমায় রইলে কবরে। একটা ডাক দেন না ভাইয়া, বলেন আল্লাহ। এই যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিরও তোমার আমার জন্য একদিন কাঁদবে। ও মা গো, ও ভাইরা বাবা, এলোমেলো হইও না,
আমি পাগলের মন বলে দোয়া আজকে বিভুলে যাবে না। দোয়া এমন একটা সম্পদ, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। প্রাণের আম্মু আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারি, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা আরো বাপ সংসারে। ডাকতেন না, বলেন না আল্লাহ। কত কষ্ট করলো মা আরো বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই গো কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো দয়া করে মায়া করে মাফ করে দাও কবরের আযাব। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও ইয়া আল্লাহ। অত্র এলাকাকে কবুল কইরা লও আল্লাহ। ওই বীরকেদার ইউনিয়নের প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও। খাস করে এলাকার আশেপাশে কার কবর কোথায় জানা নাই আল্লাহ, প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও আল্লাহ। যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও আয় আল্লাহ। অত্র এলাকার হাসপাতাল ক্লিনিকে বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দাও ইয়া আল্লাহ। এই বীরকেদার ইউনিয়নের কাহালু থানার বগুড়া জেলার বাংলাদেশের যত ভাই বন্ধুরা বিদেশে আছে আল্লাহ, সকল প্রবাসী বাঙালি ভাই বাবাদের তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ। সময় মতো দেশে আসলে নিরাপদে সন্তান ঘরে ফিরে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ, তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। যারা রোগী আছে রোগীদের রোগ ভালো করে দাও মালিক। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ। যুবক যুবতীদেরকে আমলদার বানিয়ে দাও আল্লাহ। বুড়া বুড়িদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। একটা ডাক্তার না বলেন আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, মায়া করে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ, এত জোরে জোরে কেন ডাক দিলাম গো আল্লাহ? তোমার নবী বলেছে আমার কোন উম্মত যদি দিল থেকে তোমাকে মন থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয় তুমি নাকি 70 বার জবাব দাও। আল্লাহ 70 বার জবাব চাই না, একবার শুধু আমাদেরকে বলো মাফ করে দিয়েছো ইয়া আল্লাহ। জান্নাত ডাকতেন না, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি জানি না কার মনে কি চাই আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আয় আল্লাহ ওলামায়ে কেরামদের মধ্যে মাওলানা মুফতি বদরুর রশিদ মিয়া সাহেব আয় আল্লাহ। আল্লাহ ও মাওলানা মুফতি
ফাতুল বাড়ি রশিদি, আল্লাহ মুফতি আব্দুল সালাম যুক্তিবাদী, মাওলানা কারিয়া বুরাইহান, আয় আল্লাহ মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী সহ যত ওলামায়ে কেরাম, তরুণ নবীন প্রবীণ, আল্লাহ যারাই আজকের মাহফিলের নাম আছে যাদের নাম নাই, আল্লাহ সবার জন্য দোয়া করলাম। আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া দাও। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সহসভাপতি মহোদয়কে কবুল করে নাও ইয়া আল্লাহ। মিডিয়ার বাইরে রাত বিরাত চলাচল করে, দেশে দুর্ঘটনা বেড়ে গেছে রে মালিক, এদের তো ছেলে মেয়ে আছে, এদের তো মা বাবা আছে, ভাই বোন আছে। আল্লাহ আল্লাহ আমার এই মিডিয়ার ভাইদেরকে সহি সালামত রাখো। আল্লাহ এদের দ্বারা বরকত দিয়ে দিও। আল্লাহ ডেকোরেশনের মালিক কবুল করে লইও। আয় আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের তো আফিদায়া দিবানা। আয় আল্লাহ যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও। আল্লাহ ইউসুফ বিদামি রহমাতুল্লাহ আলাইহি জামিল মাদ্রাসায় শুয়ে রয়েছে, আল্লাহ তার কবরটা জান্নাত বানাইয়া দাও, জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দিয়া দাও আল্লাহ। মরহুম মাওলানা দারুল সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়া সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও আল্লাহ। যত ওলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো আল্লাহ। আমার বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ ইয়া আল্লাহ সবার উপরে দ্বীনের সহিহ ঘোষ পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ। আমার ছেলে আনোয়ার আব্দুল্লাহ দোয়া চাইছে, কোন বিষয়ে দোয়া চাইছে মনেটা মনে রইল, প্রকাশ করলাম না, তুমি মাকসাদে হাসানা বানাইয়া দাও। আমার নেকি কবুল করিয়া দাও, আমার বিবির হায়াত বাড়াইয়া দাও। আমার দোস্ত আহবাব, আমার শাগিদ, আমার ছাত্র, আমার পীর, আমার উস্তাদ, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, আপনজন, স্নেহ ভাজন, শ্রদ্ধা ভাজন, পড়োশী, প্রতিবেশী, দেশবাসী, যাদের চিনি আর চিনি না তুমি তো চেনো আল্লাহ। সবার জন্য দোয়া করলাম, দোয়াগুলি কবুল করিয়া নাও আল্লাহ। অত্র এলাকার যুবক ভাইদের জন্য অন্তর খুলে দোয়া করে দিলাম। আমার এই ভাইদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে ফিরে আনো আল্লাহ, জীবন উন্নত করিয়া দাও। অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, মোটর সাইকেলে চলে, বাইসাইকেলে চলে, অটো রিক্সায় চলে আল্লাহ। আমার এই ভাইদেরকে, বাবাদেরকে, বন্ধুদেরকে সকল প্রকার রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। মা বলছে যেখানে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নাই তাও দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা মদিনায় নিয়ে যাও আল্লাহ। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও ইয়া আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও, ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করিয়া নাও, নবীদের উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও আল্লাহ। মাহফিলে যারা দান করলো কম বেশি, সবার দানকে তুমি কবুল করিয়া নাও হইয়া খুশি আল্লাহ। তার 100 টাকার মায়া ত্যাগ করে আশিক রাসূল হইয়া সিরাতের সম্মেলন থেকে সুন্নাতুর রাসূল কিতাব নিল, নিবে নিচ্ছে। এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি ঘর বানায় দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়ায় দিও আল্লাহ। দোয়াগুলি নবীর উসিলায় কবুল করিয়া নাও আল্লাহ।
আল্লাহ যে যা চায় তুমি দিয়ে দাও আল্লাহ। যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে আল্লাহ, সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করিয়া নাও নাও আল্লাহ, নবীর খাতিরে দোয়া কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।